নমস্কার বন্ধুরা, চলুন আরও একবার আজকে দেশটা ঘুরে ঘুরে দেখি কোন কোন রাজ্যে বিরোধীদের জোট ইন্ডিয়া জোট ভালো রেজাল্ট করবে বলে প্রত্যাশা করছে। অর্থাৎ কোন কোন এমন রাজ্য রয়েছে ভারতবর্ষে যে রাজ্যে গতবার ইন্ডিয়া জোটের শরিক দলগুলো যা ফলাফল করেছিল তার চেয়ে বেটার ফলাফল এবার করতে পারবে বলে প্রত্যাশা করছে এবং এর ফলে বিজেপিকে তারা চ্যালেঞ্জ দিতে পারবে। একবার দেখি, প্রথমত রাজস্থান। আমরা জানি যে গত বিধানসভা নির্বাচনে রাজস্থানে কংগ্রেস ক্ষমতা হারায় এবং বিজেপি ক্ষমতায় আসে। কিন্তু এই বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ের বিভিন্ন ঘটনাবলীর কারণে কংগ্রেস প্রত্যাশা করছে বা ইন্ডিয়া অ্যালায়েন্স প্রত্যাশা করছে রাজস্থানে এবার কংগ্রেস ভালো রেজাল্ট করবে এবং বিজেপিকে তারা অনেকটাই নিচে নামিয়ে আনতে পারবে, এটা তারা প্রত্যাশা করছে রাজস্থানে। যদিও রাজস্থানে একমাত্র কংগ্রেসই বিজেপির প্রতিদ্বন্দ্বী দল, সেখানে ইন্ডিয়া অ্যালায়েন্স বলতে আর আলাদা করে কিছু নেই। হরিয়ানাতে যদিও একটা সিট আম আদমি পার্টিকে দেওয়া হয়েছে, সেই অর্থে হরিয়ানাতে ইন্ডিয়া অ্যালায়েন্স আছে, কিন্তু হরিয়ানাতে কংগ্রেসই সবচেয়ে বড় দল এবং কংগ্রেস প্রত্যাশা করছে হরিয়ানাতে বিজেপিকে সে মাত দেবে এবং বিজেপির কাছ থেকে অধিকাংশ সিট সে ছিনিয়ে এনে তার শক্তি বৃদ্ধি করবে এবং ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনতে সাহায্য করবে। ফলে রাজস্থানের পর হরিয়ানাও কংগ্রেসের প্রধান টার্গেট। দিল্লিতে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে অ্যালায়েন্স হয়েছে, আমরা জানি ভালো অ্যালায়েন্স হয়েছে এবং এই অ্যালায়েন্স এখনও পর্যন্ত শক্তির সঙ্গে মিলে মিশে তারা কাজ করছে। যদিও ইলেকশন হয়ে গেছে 25শে মে, সেখানেও তারা প্রত্যাশা করছে বিজেপিকে তারা পরাজিত করে বেশিরভাগ সিট তারা দখল করে ইন্ডিয়া জোটকে তারা শক্তিশালী করতে পারবে, এটা তাদের প্রত্যাশা। সিমিলার প্রত্যাশা কংগ্রেস করছে আপনার উত্তরাখণ্ডে। হিমাচল প্রদেশে যেখানে কংগ্রেস ক্ষমতায় আছে সেখানেও কংগ্রেস প্রত্যাশা করছে যে সে ভালো রেজাল্ট করবে এবং আপনার বিজেপির কাছ থেকে সে সিট ছিনিয়ে আনতে পারবে। উত্তরপ্রদেশে এবার অখিলেশ যাদব এবং কংগ্রেসের মধ্যে বড় ধরনের অ্যালায়েন্স হয়েছে এবং অ্যালায়েন্স বেশ গ্রাউন্ড স্তরে, মাটির স্তরে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে, অন্ততপক্ষে বিভিন্ন জনসভাগুলো দেখলে তা বোঝা যায়। এছাড়া সোশ্যাল মিডিয়ার কথা তো আলাদা করে বলেইছি বিভিন্ন আপনার ভিডিওতে। তো সেখানে উত্তরপ্রদেশে বিজেপিকে শক্ত চ্যালেঞ্জ দিতে শুরু করেছে ইন্ডিয়া অ্যালায়েন্স, যেটা এর আগে প্রত্যাশা করতে পারেনি বিজেপি, আশঙ্কা করতে পারেনি বিজেপি এবং ইন্ডিয়া জোটের শরিকরাও প্রত্যাশা করতে পারেনি। কিন্তু নির্বাচন যত একটার পর একটা ফেজ শেষ করে যত এগিয়েছে তত দেখা গেছে বিরোধীদের সভাগুলোতে উপচে পড়া ভিড় হয়েছে, উন্মাদনা বৃদ্ধি পেয়েছে এবং গ্রাউন্ড স্তরে তার প্রভাব দেখা গেছে কর্মীদের মধ্যে, বিভিন্ন দলের কর্মীদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও চোখে দেখার মতন ছিল। তো তার কারণে আপনার বিভিন্ন শরিক দলগুলো প্রত্যাশা করছে যে ইন্ডিয়া জোট আপনার উত্তরপ্রদেশে এমন রেজাল্ট করবে যেটা তারা অনেকে হয়তো অবাক হয়ে যাবে, এটা তারা প্রত্যাশা করছে। আদতে হয় কি হয় না সেটা দেখার জন্য আমাদের 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু এখনও পর্যন্ত তারা প্রত্যাশা করছে। মহারাষ্ট্র এমন একটি রাজ্য যেখানে মারাঠি আবেগকে উস্কে দিয়ে শিবসেনার উদ্ধব ঠাকরে গ্রুপ এবং শরদ পাওয়ারের এনসিপি গ্রুপ, আলাদা আলাদা গ্রুপ, যদিও এখন তারা আলাদা হয়ে গেছে তাদের দলগুলোতে বিভাজন হওয়ার ফলে, তারা কংগ্রেসকে সঙ্গে নিয়েও তারা মনে করছে সেখানে মহারাষ্ট্রে ইন্ডিয়া জোট সবচেয়ে ভালো ফল করতে পারে, এরকমটা তারা প্রত্যাশা করছে। অর্থাৎ মহারাষ্ট্রকে তারা এক্সট্রাঅর্ডিনারি একটা অপরচুনিটি হিসেবে দেখছে। পশ্চিমবঙ্গে কোনো ইন্ডিয়া অ্যালায়েন্স হয়নি, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একা লড়ছে আর বাকি শরিক দলগুলো অ্যালায়েন্সে তারা আলাদা করে লড়ছে। কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে এর ফলে তারা লাভবান হবে, কারণ হলো সিপিএম এবং কংগ্রেসের ভোটগুলোকে টেনে নিয়েই বিজেপি 2019 সালে 18টি সিট জিতে দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হয়েছিল এবং মমতা ব্যানার্জির সামনে একটা বিরাট বড় বিরোধিতার প্রাচীর তৈরি করতে পেরেছিল।
এবার তৃণমূল কংগ্রেসের প্রত্যাশা হলো যে সিপিএম কংগ্রেসের আলাদাভাবে লড়াই করলে, অর্থাৎ তৃণমূলের বিরোধিতা করলে পরে এবং তাদের সভাগুলোতে যদি ভালো উন্মাদনা এবং ভিড় দেখা যায়, তাহলে কি হবে, বিজেপিতে তাদের যে ভোটটা চলে গেছিল, তাদের যে কর্মীরা চলে গেছিলেন, তারা হয়তো আবার সেই দলগুলোতে ফিরে যাবে, অর্থাৎ সিপিএমে ফিরে যাবে অথবা কংগ্রেসে ফিরে যাবে। তাহলে কি হবে, বিজেপির ভোট শেয়ারটা কমে যাবে, বিজেপি দুর্বল হবে। এর ফলে তৃণমূল কংগ্রেস এর সুবিধা নিয়ে তার যে হারানো আসনগুলো, এগুলোর অনেকগুলোই সে পুনরুদ্ধার করতে পারবে, আর আলটিমেটলি এনডিএ জোটকে সে দিল্লিতে শক্তিশালী করতে পারবে। এটা এক ধরনের প্রত্যাশা। আর যে রাজ্যে সবচেয়ে বেশি লাভবান হবে বলে ইন্ডিয়া জোটের শরিকরা প্রত্যাশা করছে, সেটা হলো বিহার। বিহারে গত বিধানসভা নির্বাচনে দেখা গেছে আপনার তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডি একক বৃহত্তম দলে পরিণত হয়েছে। সে আপনার নীতিশ কুমারের মতন বিরাট অভিজ্ঞতা সম্পন্ন নেতা এবং তার পার্টি জেডিইউকে পেছনে ফেলে দিয়েছে, বিজেপিকে পেছনে ফেলে দিয়েছে। একটা বাচ্চা ছেলে, রাজনৈতিকভাবে বাচ্চা ছেলে, সে নিজের দক্ষতায় এবং জনপ্রিয়তায় সে বাকিদেরকে পেছনে ফেলে তার দলকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি বানিয়ে দিয়েছে। এবার তার নেতৃত্বে এবং তার বিভিন্ন সভাগুলোতে যেরকম উপচে পড়া ভিড় এবং উন্মাদনা দেখা যাচ্ছে, এবং সেখানেও ইন্ডিয়া অ্যালায়েন্সের সিট শেয়ারিং সব কিছু শান্তিপূর্ণভাবে হয়ে যাওয়ার কারণে মনে করছে তারা যে বিহারেও দুর্দান্ত রেজাল্ট তারা করতে পারবে এবং বিহার ওই দিল্লিতে ক্ষমতা আসার ক্ষেত্রে একটা বড় যোগদান রাখতে পারবে, এটাও তারা প্রত্যাশা করছে। ফলে সেই দিক থেকে বিহার তাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ টার্গেট। মধ্যপ্রদেশে খুব বেশি প্রত্যাশা না করলেও কিছু সিট বাড়তে পারে ইন্ডিয়া জোটের, মানে কংগ্রেসের, এটা তারা প্রত্যাশা করছে গতবারের তুলনায়। কারণ গতবার একটি সিটে নেমে গেছিল, এবার একের চেয়ে যদি দুইও হয় তাহলে তাদের বাড়লো এবং বিজেপির কমলো, এরকমভাবে তারা প্রত্যাশা করছে। কর্ণাটকে তারা প্রত্যাশা করছে যে খুব ভালো রেজাল্ট হবে ইন্ডিয়া জোট, এটা তারা প্রত্যাশা করছে। বারবার বলছি যে এটা ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর প্রত্যাশা। এই কারণে তারাও কর্ণাটকের দিকে অধীর আগ্রহ নিয়ে তারা তাকিয়ে রয়েছে যে কর্ণাটক থেকে 4 জুন কতটা বেশি তারা সিট দখল করতে পারে। কারণ গতবার সেখানে কর্ণাটকে বিজেপি 25টা, 28টার মধ্যে 25টা পেয়ে গেছিল। এইবার বিজেপিকে তারা যথাসম্ভবে নিচে নামিয়ে আনার জন্য প্রাণপণ চেষ্টা করেছে। সেই চেষ্টা কতটুকু সফল হয় সেটা দেখার। উড়িষ্যাতে বলা হচ্ছে যে বিজেপির রেজাল্ট ভালো হবে, কিন্তু কংগ্রেসও প্রত্যাশা করছে উড়িষ্যাতে তার রেজাল্ট কিছুটা বেটার হবে। আর তাহলে উড়িষ্যা থেকে যদি 1, 2, 3টা যদি আসন তার বেরিয়ে আসে, সেটা তার সারা ভারতবর্ষের যে ট্যালি, সেই ট্যালিতে সাহায্য করবে। তামিলনাড়ুতে ভালো রেজাল্ট প্রত্যাশা করছে। অন্ধ্রপ্রদেশে মোটামুটি, খুব বেশি প্রত্যাশা করছে না, কিন্তু মোটামুটি রেজাল্ট করতে পারবে এবং এটাও তাদের আগামী দিনে সাহায্য করবে, কারণ অন্ধ্রপ্রদেশ থেকে তাদের কোনো এই মুহূর্তে কিছু নাই। কেরালাতে সব তাদেরই, সিপিএম মেলালে, কংগ্রেস মেলালে সব তাদেরই, সুতরাং কেরালা থেকে প্লাস মাইনাসের ব্যাপার আসে না। তেলেঙ্গানাতে কংগ্রেস ভালো রেজাল্ট করবে, কিন্তু বিজেপিও ভালো রেজাল্ট করতে পারে, কারণ সেখানে বিআরএস এর ক্ষতি হবে। সুতরাং কংগ্রেস সেখান থেকে ম্যাক্সিমাম সিট এনে দিল্লিতে সাহায্য করতে চাইছে। আসামে কংগ্রেস বা ইন্ডিয়া জোট তেমন কিছুই প্রত্যাশা করছে না, যদি 1-2টা সিট পায় তো পেল, অন্যথায় খুব বেশি প্রত্যাশা তারা আসাম থেকে করছে না। কিন্তু তারা করছে ঝাড়খণ্ডে থেকে। ঝাড়খণ্ডে গতবার বিজেপি দুর্দান্ত রেজাল্ট করেছিল, এবার ঝাড়খণ্ডে ইন্ডিয়া অ্যালায়েন্স ভালো রেজাল্ট করার প্রত্যাশা করছে। পাঞ্জাবে যদিও সেখানে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে অ্যালায়েন্স হয়নি, সেখানে আম আদমি পার্টি আলাদা করে লড়াই করছে, কিন্তু সেখানে আম আদমি পার্টি দুর্দান্ত রেজাল্ট করে আপনার দিল্লিতে সাহায্য করবে বলে তারা প্রত্যাশা করছে। এছাড়া যে বাকি রাজ্যগুলো রয়েছে, ছত্তিশগড় থেকে কংগ্রেস কিছু আসন পাবে বলে আশা করছে, কিন্তু জম্মু কাশ্মীরে মোটামুটি সেমই রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে গতবার যা হয়েছিল। বাকি মণিপুর, গোয়া,
মেঘালয়, সিকিম, লাক্ষাদ্বীপ, পন্ডিচেরি, নাগাল্যান্ড, মিজোরাম, আন্দামান, দাদরা নগর হাভেলি, এই যে রাজ্যগুলো রয়েছে এগুলোতে যেহেতু একটা দুটো করে সিট, সেগুলো খুব বেশি যে এগুলো নিয়ে তারা মাথা ব্যথা করছে, চিন্তা করছে তা না, সেখান থেকে যা এলো। কিন্তু বড় বড় রাজ্যগুলোকে তারা বেশি করে টার্গেট করেছে এবার। আর যে রাজ্যগুলোতে বিজেপি গতবার দুর্দান্ত রেজাল্ট করেছিল বা এক্সট্রিম রেজাল্ট করেছিল, 100% সিট পেয়েছিল অথবা 80% আর 90% সিট পেয়েছিল, সেই স্টেটগুলোকে এবার এনডিএ জোটের দলগুলো সবচেয়ে বেশি টার্গেট করে সেখান থেকে তারা ম্যাক্সিমাম সিট বের করে এনে দিল্লিতে শাসন ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে। এখন আলটিমেটলি তাদের ক্ষমতায় ফেরার স্বপ্ন সফল হয় কি হয় না সেটা এই মুহূর্তে আমরা শুধু কল্পনায় করতে পারি। বাস্তবে কি হয় সেটা একমাত্র 4 জুন দুপুরবেলা স্পষ্ট হবে। তার আগে পর্যন্ত শুধু কল্পনা বিলাসিতা, সে ইন্ডিয়া জোটের তরফে হোক অথবা এনডিএ জোটের তরফেই হোক। বাস্তবটা জনগণের রায়ের ওপর নির্ভর করছে। আপনাদের মন্তব্য এই ব্যাপারে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন কোন রাজ্যে আপনাদের মনে হয় যে রেজাল্ট ইন্ডিয়া জোটের পক্ষে যেতে পারে আর কোন কোন রাজ্যে এনডিএ জোটের পক্ষে যেতে পারে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার।